আমি প্রথমে বাচ্চাদের উদ্দেশ্যে একটি কথা বলি যে তোমরা যারা আছো তোমরা লাইফে উঠার জন্য কয়েকটি জিনিস মাথায় রাখবা। একটি জিনিস হলো সবসময় গোলটা করবা বড়। গোল মানে বলতে কি, তোমার ভিশন, তুমি কি চাচ্ছ সেটা তুমি সবচাইতে বড় একটি জিনিস চাহিদা রাখবা তোমার লাইফে। তোমার যদি এই চাহিদাটা যদি রাখো লাইফে, তুমি বড় হতে পারবা। কারণ তোমার গোলের উপরে অনেক কিছু নির্ভর করে তোমার লাইফে কি করবা। কিন্তু এই গোল রাখার সময় তুমি একটা কথা মনে রাখবা, তোমার বিভিন্ন সময় বিভিন্ন বাধা আসবে, কিন্তু সব বাধাকে ওভারকাম করে তোমার ওই গোলে তোমার পৌঁছাতে হবে। আমি আমার একটি কথা বলি, আমি 17 বছর বয়সে যখন ব্যবসায় নেমেছি, আমি ব্যবসাটাকে এইভাবে করে নিয়েছি যে আমার কাজের মতো করতে হবে। আমি ঢাকার কাকরাইল থেকে হেঁটে ভুলতা গাউসিয়া মার্কেটে এসেছিলাম, কারণ আমার একটি মিটিং ছিল। মিটিংয়ে সময় মতো এসে পৌঁছাতে হবে দেখে আমি কাকরাইল থেকে হেঁটে আমি ঢাকায় ভুলতা গাউসিয়া মার্কেটে এসেছি, কারণ ওই দিন হরতাল ছিল, অবরোধ ছিল। কিন্তু তারপরও আমাকে কিন্তু কিছু বাধা দিতে পারে নাই, কারণ আমার একটি কথা ছিল যে আমি আমার গন্তব্যের জায়গায় যাব। এখন তোমরা যে আছো এখানে, তোমরা চিন্তা করতে হবে যে তোমরা কিভাবে করে সামনে আগাবা। তোমরা যদি চিন্তা করো যে সামনে আগাবা, তোমাদের কষ্ট করতে হবে, ইভেন সমাজকে নিয়ে তোমাদের আগাতে হবে। আমি যখন ব্যবসা করেছি 17 বছর বয়সে, তখন আমাকে অনেকে বলেছে আমি অনেক ছোট মানুষ। ইভেন এখন এই ছোট মানুষের কথাটা বলে কিন্তু আমাকে আটকাইতে পারে নাই। আমি চিন্তা করেছি মুরব্বীদের যারা সিনিয়র যারা আছে তাদের মন জয় করে আমার আগাইতে হবে। আমি চেষ্টা করেছি তাদের মন জয় করতে, ইভেন আমি সক্ষম হয়েছি। এর জন্য আমি এগিয়ে যেতে পেরেছি। আজকে তোমরা যারা আছো, তোমাদের অনেকে বলবে তোমরা অনেক ছোট মানুষ, কিন্তু তোমরা দেখো আজকে লাস্ট সরকারকে পতনের জন্য তোমরা যা করেছে সেটা কিন্তু অনেকে পারে নাই। কারণ তোমরা শুধু রূপগঞ্জ না, নারায়ণগঞ্জ না, বাংলাদেশ না, সারা পৃথিবী তোমরা চেঞ্জ করতে পারবা। কারণ তোমরা ঐক্যবদ্ধভাবে থাকলে সারা পৃথিবী তোমরা চেঞ্জ করে নতুন একটি পৃথিবী ইনশাল্লাহ দিতে পারবা। আমি তোমাদের আমার যখন ব্যবসা নিয়ে কথা বলতেছে, আমি একটি কথা বলি আরেকটা ব্যবসা নিয়ে। ব্যবসাটা হলো এমন একটি জিনিস, ব্যবসার প্রথম জিনিস হলো তুমি সততা আগে রাখবা। তোমার লাইফে যদি সততা রাখো, যদি মনে করো সততা হইতে আগাবা, তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না। তুমি কখনো সততা রাখে কোনো দুর্বল মানুষ, কোনো কারাপ্টেড মানুষকে জিজ্ঞেস করবা না যে সততা আসলে কি। কারণ কারাপ্টেড মানুষ তোমাকে সবসময় সততার থেকে সরানোর চেষ্টা করবে। যদি সততা ঠিক করে রাখো, তোমার গোল ইনশাল্লাহ তুমি পৌঁছায় ছাড়বা।